রিকশার হ্যান্ডেল আর হৃদয়ের কবি, এক জীবন সংগ্রামীর আখ্যান। আমি আশরাফুল ইসলাম। এই যান্ত্রিক ঢাকা শহরের ভিড়ে হয়তো অনেকে আমাকে কেবল একজন রিকশা ড্রাইভার হিসেবেই চেনেন। পথে ঘাটে রিকশাওয়ালা বলেই আমাকে ডাকা হয়। কিন্তু পেশায় আমি রিকশা চালালেও মনে প্রাণে এবং বিশ্বাসে আমি নিজেকে একজন রাস্তার কবি মনে করি। আমি জীবন সংগ্রামের দুঃখিনী মায়ের এক গল্পের ফেরিওয়ালা। সারাদিন তপ্ত রোদে রিকশা চালিয়ে যখন ঘর্মাক্ত শরীরে রাতে ঘরে ফিরি, শরীর ক্লান্তিতে ভেঙে পড়লেও আমার মন ক্লান্ত হয় না। এই শহর যখন গভীর ঘুমে মগ্ন, আমি তখন পরম মমতায় আমার মায়ের সেই করুণ ইতিহাস সাদা পাতায় লিখে রাখি। লিখতে লিখতে কতবার যে চোখের জলে খাতার পাতা ভিজেছে, কতবার বুক ফেটে আসা কান্নায় কলম থামিয়ে একা একা কেঁদেছি, তার কোনো হিসাব নেই। তবুও আমি এক মুহূর্তের জন্য লেখা থামাইনি। কারণ আমার মা জননী আরফা খাতুনের এই ত্যাগের ইতিহাস পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া আমি আমার পবিত্র দায়িত্ব ও অঙ্গীকার বলে মনে করি। মা বাবার দোয়া আর আপনাদের ভালোবাসা নিয়ে ধরেছি এই রিকশার হ্যান্ডেল। তাদের দোয়ায় আজ অনেকটা পথ এগিয়ে আসতে পেরেছি। আমি ঢাকা শহরে রিকশা চালানোর পাশাপাশি মাঝে মধ্যে মানুষদের একটু বিনোদন দিতে আমার অটোরিকশার এক চাকা শূন্যে উঠিয়ে স্টান্ট করি। আমার কবিতার ছন্দ তৈরি হয় রিকশার চাকার আওয়াজে, আর আমার গল্পের রসদ আসে রাস্তার ধুলোবালি আর মানুষের অবহেলার ভিড়ে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার AEBDOT যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক বা কমেন্ট হয়তো একটি মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারব। আমি চাই এই লেখাটির প্রতিটি অক্ষরের মাধ্যমে মানুষ জানুক, একজন রিকশা চালকের ভেতরেও এক বিশাল সমুদ্রের মতো কবি হৃদয় থাকতে পারে, যে হৃদয়ে কেবলই মিশে আছে তার জননীর জন্য অগাধ ভালোবাসা আর এক নীরব হাহাকার। সবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমার এই দীর্ঘ সংগ্রাম আর আগামীর পথ চলায় আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। এরকম আরও ভিডিও দেখতে এবং আমার জীবনের না বলা গল্পের সাথে যুক্ত থাকতে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইউটিউব ও ফেসবুক আইডি আশরাফুল ইসলাম রাস্তার কবি। আপনাদের একটি লাইক বা ফলো আমাকে সামনে এগিয়ে যাওয়ার নতুন সাহস যোগাবে। সবাই নিজের পরিবারের খেয়াল রাখুন এবং পরম মমতায় মা বাবার যত্ন নিন। সবার জীবন সুখে ও শান্তিতে কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিনীত আশরাফুল ইসলাম, রাস্তার কবি, জীবন সংগ্রামের দুঃখিনী মায়ের এক গল্পের ফেরিওয়ালা। আপনার এই সাহস